বিএলও। বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন অসুস্থ বিএলও। কাজের চাপে বিএলও অসুস্থ বলে অভিযোগ। দেখুন, এর আগেও এই অভিযোগ বিএলওদের তরফ থেকে করা হয়েছে। একাধিক বিএলও তারা অভিযোগ করেছেন যে তারা অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন। কোনো বিএলও তারা কাজ করতে চাইছেন না, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন। আর আজ এই মুহূর্তে যে খবর সামনে আসছে, বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন সেখানে অসুস্থ হয়ে পড়েন একজন বিএলও। কি ঘটনা, আরো ডিটেল জানাবে সান্নিক, রয়েছে টেলিফোন লাইনে। সান্নিক, দেখো, আমরা যে ছবি দেখেছিলাম এর আগেও, যখন এফআইআর এর প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিএলওরা যে অভিযোগ করছিলেন, মূলত তাদের উপর যে কাজ যে অল্প সময়ের মধ্যে তাদের শেষ করতে হবে তাই নিয়ে তাদের উপর অতিরিক্ত চাপ রয়েছে, সেইটা তারা জানাচ্ছিলেন। আর ঠিক এক্ষেত্রেও একই অভিযোগ, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে তাদের যে ফর্ম শুধুমাত্র বিতরণ এবং কালেকশন সেটাই নয়, পাশাপাশি ডেটা এন্ট্রির কাজের চাপ প্রচন্ড মাত্রায় ছিল। ঠিক সেই কারণে বেলেঘাটা বিধানসভার 205 নম্বর পার্টের যিনি বিএলও অনিমেষ নন্দী, তিনি 3 দিন ধরে অসুস্থ থাকা সত্ত্বেও তাকে অনেকটা অতিরিক্ত চাপ নিয়ে তাকে কাজ করতে হয়েছিল এবং আজকে সকালেও কিছুটা বাধ্য হই তাকে নির্বাচন কমিশনের তরফে যে বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠকে তাকে অংশ নিতে হয়। সেই বৈঠকে যাওয়ার পরে সেখানেই তিনি ব্ল্যাকআউট হয়ে তিনি সেখানে পড়ে যান এবং তারপর সেখান থেকে তড়িঘড়ি তাকে বেলেঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। যেটা তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে যে যেরকম অমানসিক চাপ বর্তমানে দেয়া হচ্ছে বিএলওদের উপর, ঠিক সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখে চিকিৎসা করতে চাইছেন। যদিও তিনি এই কাজের চাপের জন্য সেইটা নিয়েও কিন্তু যথেষ্ট চিন্তিত। তাই নির্বাচন কমিশনের এই গোটা বিষয়ে দ্রুত হস্তক্ষেপ দাবি করছেন পরিবার এবং অন্যান্য বিএলওরা। বেশ, অসম্ভব প্রেশার ওনাদের উপর অসম্ভব প্রেশার দেওয়া হচ্ছে। আজকে খবর বলতে অত প্রচন্ড দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে। তাদের খাওয়া নেই, ঘুম নেই, তাদের এতটুকু রেস্ট দেওয়ার প্রয়োজন কেউ মনে করছে না। তার মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে, কি অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে। মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। আজ সকাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, ওষুধ খেয়ে বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। উনি 2 দিন ধরে অসুস্থ, তার ওপর ওনার ওপর এই প্রেশার দেওয়া হয়েছে। উনি এত প্রেশার নিতে পারেননি। আজকে এসে উনি যখন কাজ বুঝছেন, কাজ বুঝতে বুঝতে উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। উনি বেশ কিছুদিন ধরে তো হসপিটালে ভর্তি ছিলেন না। ওনাকে তো আমরা এনে হসপিটালে দেখিয়েছি, এমার্জেন্সিতে দেখিয়েছি, ওখান থেকে ডক্টর সাজেস্ট করেছেন যেহেতু উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন ওনাকে মনিটরিং এ থাকতে হবে। অজ্ঞান হওয়ার কারণটা কি কারণে অজ্ঞান হয়েছে সেটা দেখতে হবে, কিন্তু এই মেন্টাল চাপ আমরা কিন্তু নিতে পারছি না। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানোর, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। ফলে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়, এটা আমি আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সকলের কাছে। জীবন আগে, তারপরে কাজ।